হ্যালো, গুড ইভিনিং। তো তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আর ব্লগটা এখান থেকে শুরু করতে হচ্ছে। এখন বাজে হচ্ছে 8টা, আর 8টা থেকে শুরু করতে হচ্ছে কারণ আমার আজকে সকাল থেকে ইচ্ছে করছিল একটা মিনি ব্লগ দিই, কিন্তু আমি বুঝতে পারছিলাম না মিনি ব্লগটা কী নিয়ে দেবো। আর ভিডিও তো আমি আগেও শ্যুট করেছি, কিন্তু সেই ভিডিওটা আসেনি। তো আজকে পড়াতে হঠাৎ করে আমার মনে হচ্ছে না একটুখানি মিনি ব্লগ দিলে ভালো হতো। তো আমি বুঝতে পারছিলাম না ভিডিওটা দেবো কি দিয়ে, মানুষের কি দেখবে। আমি পড়ে আসি, নিজের কাজ কমপ্লিট করে ফোন নিয়ে ঘাটতে থাকি, শুয়ে থাকি, সেগুলো তো দেখানো নেই, সেগুলোতে কিছু ইন্টারেস্টেড কিছুও থাকবে না। তো কিছু করলে তখন মনে হয় যে একটুখানি ভিডিও দিই। তো এখন আমি জাস্ট পড়ে এলাম, আর এখন আমি বানাবো আমার জন্য একটু ম্যাগি, কারণ আমার ম্যাগি খাওয়া ভালো। কিন্তু আমি জানি না কেন আজকে আমার ম্যাগি খেতে ইচ্ছা করছে। অন্যদিন আমি খাই না, বাড়িতে থাকলেও অনেক আগে ইচ্ছে করতো খেতাম, কিন্তু রিসেন্টলি আমার ম্যাগি খেতে একদমই ভালো লাগে না। তাও আজকে জানি না কেন হঠাৎ করে মনে হচ্ছে একটুখানি বানিয়ে ম্যাগি খাই। তো চলো। না, একটাই ম্যাগি আছে আর আমি একটাই বানাচ্ছি। না, খেতে হবে না তোমার। আমি চলে এসেছি এখন রান্নার জায়গায়, আর তার মাঝখানে চলে এসেছিল বাবা এসে জিজ্ঞেস করছিল কি বানাচ্ছি। আর বাবা তো এসব খেতে ভালোবাসে, তো যখন শুনেছে ম্যাগি তখন বলছে যে একটু বাবার জন্যও বানাতে। হ্যাঁ, বাবার জন্য রাখবো, কিন্তু বাবাকে আমি বলে দিয়েছি না, হবে না। পেঁয়াজ পরে কাটবো, এগুলো ছুলতে আমার দিন কভার হয়ে যাবে মনে হচ্ছে। আগে আমি এই ম্যাগিটা মাইক্রোওয়েভে দিয়ে দিই সেদ্ধ হতে। এটা সেদ্ধ হয়ে গেলে তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে ডিমটা দিয়ে রান্না করে নেব। তো আমি এখন এই জলটার মধ্যে ম্যাগিটাকে দিয়ে দেবো। আর আজকাল আমি যখনই ফ্রাই ম্যাগি বানাই তখনই এইভাবে ম্যাগিটাকে আগে সেদ্ধ হতে দিয়ে দিই মাইক্রোওভেনে। তারপর যখন আমি দেখেছো কী করলাম, মানে সব কাজে উলট পালট। এই জন্য আমি মাঝে মাঝে ভাবি মা কেন মুখ করে। যাই হোক, তো আমি আজকাল এরকমই সেদ্ধ করে নিই, ফলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায়। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর এটাকে এবার মাইক্রোওভেনে দেবো। আমি কেন বলি যে আমি সবসময় কনফিউজ থাকি, তোমরা এক্ষুনি তার একটা ছোট্ট প্রমাণ পাবে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে এখন আমি টাইম দিচ্ছি, ভাবলাম 5 মিনিট দেবো, তারপরে ভেবেচিন্তে 5 মিনিট দিই, আর না 4 মিনিট দিই, তাহলে ম্যাগিটা আবার বেশি গলে যাবে। আবার 4 মিনিট, মানে আমি কি বলবো, মানে নিজের উপরে মাঝে মধ্যে হাসতে ইচ্ছে করে। তো ম্যাগিটা এখানে সেদ্ধ হতে থাক, আর আমি ওখানে কাজ করা শুরু করি। এটা তো দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে, এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি পেঁয়াজটা কেটে নিই। তো আমার পেঁয়াজ কাটা ডান। এবার ম্যাগিটা সেদ্ধ হলে এখানে বসিয়ে দেব। তো আমার এখানে ফ্রাইং প্যানটা গরম হোক, আর তার মধ্যে এখানে অলমোস্ট ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি আজকে একটু সরষের তেল দিয়ে বানাবো ম্যাগিটা, কেন কি সাদা তেল দিয়ে বাড়িতে খেলে ওই হাইওয়ের পাশে যে দোকানে ম্যাগিগুলো বানায় ওর মতো না ফিলটা আসে না। ওই জন্য আজকে আমি ভেবেছি আজকে সরষের তেল দিয়ে বানাবো। তো ম্যাগিটা তো হয়ে গেছে, আর এখানে ফ্রাইং প্যানটা গরম হোক, ততক্ষণে আমি ম্যাগিটাকে নামিয়ে নিই। ম্যাগিটা হয়ে গেছে, ফ্রাইং প্যান হয়তো গরম হয়েও গেছে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো ভাজা হতে থাক। পেঁয়াজগুলো একদম ফাইনলি চপ করে কেটেছি, যেহেতু বেশি করে সময় একদমই লাগবে না। ডিমগুলো দিয়ে দিই।
তোমরা একটু ইজি বা প্রবলেম আসতে পারে, কারণ কি এখানে চিমনিটা চলছে সেই জন্য। দাঁড়াও দেখাই যে এখানে এখন ডিমটা ভাজা হচ্ছে। এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করায় টু মাচ ডিফিকাল্ট, বাট কিছু করার নেই। কেউ এখন আমার নেই আমার সাথে, ক্যামেরা ধরে আমি সাইডে চলে যাচ্ছি। এখন এখানে কেউ নেই যে ক্যামেরাটা ধরে দেবে, বাট ওকে ইটস ওকে। ঘেমে গেছি পুরো। এখানে থাক, যদি ফোনটা উল্টে পড়ে না এখানে ফ্রাই হয়ে যাবে ফোন। ম্যাগিটা এখনই দিয়ে দেবো। আমি জানি না ওই হাইওয়ের মতো ব্যাপারটা হবে কিনা, বাট ওকে। এটা দেখে ভেবো না জলের বোতল, হ্যাঁ জলের বোতলই। বাঙালি মায়েরা সব পারে করতে, জলের বোতলকে সরষের তেলের বোতল সব হয়। এই ভিডিওটা শুভজিৎ দেখলে নিশ্চয়ই আমাকে কালকে বলবে, কালকে না ভিডিওটা আপলোড করার পরই বলবো ও একা একা খেলে, বাট আমি ওকে আগের দিন বানিয়ে দিয়েছি। রাতে ভাবছি একটু ছাতুর পরোটা বানাবো, আমি জানি না কতদূর কি হবে, কারণ লাস্ট কয়েকদিন আমার শরীরটা একটু ভালো, কয়েকদিন নয় লাস্ট মাস শরীরটা আমার অতটা ঠিকঠাক যায়নি। তো খুব একটা ম্যাগি বা অয়েলি কিছু খুব কম খাই। এখন খাই মাসে হয়তো, মাসে না সপ্তাহে হয়তো একদিন মতো খাই, আগের মতো আর খাই না অত। ভালো লাগছে দেখতে, দাঁড়াও দেখো ইয়ামি লাগছে না, টেস্টি। এটা বানাতে একদমই বেশি সময় লাগে না, বাট সবসময় বানানো হয় না। ম্যাগি আমি এখন আগের মতো আর খাই না, আমি জানি না কেন আমার ম্যাগি একদম আগের মতো ভালো লাগে না। সেই আগে যেরকম ছিল, এক সেকেন্ড, আগে যেরকম ছিল একটা স্মেল, যেই সময় আমরা ছোটোবেলায় খেতাম টিফিনে নিয়ে যেতাম, ওই সময়ের মতো এখন একদমই স্মেলটা পাওয়া যায় না। তো আমারও ওই জন্য আগের মতো আর ভালো লাগে না। ম্যাগি বানানোর ডান। আর এই যে এই ব্যাকগ্রাউন্ডটা প্লিজ অ্যাভয়েড করো, ক্লামজি হয়ে আছে। আমি একদম সবে বানালাম, আমি ক্লিন করার একদমই টাইম পাইনি। এই যে অনেক টেম্পটিং লাগছে, আমি জানি না কতটা ভালো হবে খেতে, বাট দেখে তো ভালোই লাগছে। এবার খাবারটা বেড়ে নিই, খাবারটা বেড়ে নিই একটু খাই, প্রচণ্ড খিদে পাচ্ছে। কেন কি পড়িয়ে এসে এখনও কিছু অবধি খাইনি, এখনও অবধি কিছু খাইনি। বাবার জন্য একটু তো রাখতেই হবে, বাবা যেহেতু ভালো খায়। আর আমি এখন খাবো, খেয়ে তারপর যদি আমি মনে করি যে আমি একটুখানি ছাতু মানে ছাতুর পরোটা খাবো, তাহলে আমি প্রিপারেশন শুরু করব, আদারওয়াইজ কিছুই আর করবো না। তো এই যে আমি আমার খাবার বেড়ে নিয়েছি, এই বাটিতেই নিয়ে নিয়েছি, কারণ এখন বাটি বেশি বাড়ানো যাবে না, মা চিৎকাবাতকি করতে থাকবে। আর এই যে একটুই ম্যাগি রয়েছে, একটা ম্যাগি আর কতই বা বেশি হবে, ঠিক আছে এখান থেকে একটু খেয়ে নিই। খেয়ে তারপর যদি মনে করি ছাতুর পরোটা বানাবো, তাহলে তো আরও ভিডিওটা বড় হবে। আর যদি না বানাই তাহলে ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে। সেটা আমি খেয়ে নিই, তারপর দেখছি কি করব। আমি একটা ঠিক করি তো আর 10টা কাজ ভুল করে দিই। কেন এরকম করছি বুঝতে পারছো? চোখ টোক মারছি না, চোখে লঙ্কার হাত ঢুকে গেছে। তার মধ্যে লাস্ট কথাটা বলতে বলতে এই 2 চোখ দেখিয়ে দিলাম, যার যার এই কুসংস্কার মানো, 1 চোখ 2 চোখ। 1 সেকেন্ড দাঁড়াও। তো ওই রান্নার সময় কি ধরেছি, ঝাল লঙ্কা তো দিইনি, ও ব্ল্যাক পেপার দিয়েছিলাম, ওই ঝালটাই চোখে ঢুকে গেছে। আর ওই যে বললাম, ওই তখন বলতে বলতে কেটে গেছিলো, কারণ আমার ফোন চলে এসেছিলো হঠাৎ করে। তো এই চোখ জ্বালা নিয়ে আমি আর বেশি কিছু বলতে পারছি না আজকে। ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো জানিও। ও বাবা চোখ জ্বলে যাচ্ছে আমার, কি মিনি ব্লগ দেবো আমি, চোখ জ্বলে যাচ্ছে এইসব দেখাবো? ও পুরো কমেডি, মিনি ব্লগ থেকে পুরো কমেডি মুভি হয়ে গেল। যাই হোক, খুব শিগগিরই চেষ্টা করব একটা মিনি ব্লগ আরও আনার জন্য।
যার মধ্যে তোমরা এরকমই আরও বাকওয়াস কিছু দেখতে থাকবে। চলো টাটা। আর ও হ্যাঁ, আমি ভিডিও অনেক কিছু ক্যাপচার করিনি, কিন্তু সেগুলো আর আপলোড করি না, কেন কি অর্ধেক ক্লিপ থাকে না। খেতে বসে যাই, ঘুমাই, এই করি ওই করি, এদিক ওদিক সেদিক চলে যাই, পুরো একটা ক্লামজি আমি। চলো টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট একটা মিনি ব্লগে। বাই।